আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে রানার অটো, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 40 টাকা 40 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো আমাদের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেটে আসার পরই একটা হাই তৈরি করে প্রায় 113 টাকা, তারপর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে। অনেকটাই জন্ম থেকে জ্বলছি এমনটা শুরু থেকেই কারেকশানে চলে আসছে এবং 113 টাকা থেকে এটা চলে আসছে 18 টাকা 19 টাকা লেভেলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেকশনটা মূলত খুবই পরিষ্কার আছে। চার্ট এনে 5 3 5 এবিসি কারেকশন করলো, একটা সাইকেল কমপ্লিট করলো। এখন মার্কেট এরপরে যে র্যালিটা হয়েছে, এই র্যালিটা আমরা ডেলি টাইম ফ্রেমে আসলেও দেখতে পারবো যে এই র্যালিটা ইম্পালসিভ। এই র্যালিটা ইম্পালসিভ ইম্পালসিভ থাকলে পরে যেটা হইল যে ভবিষ্যৎ ভালো। তো আমরা দেখলাম যে এটা হায়ার হাইও করেছে। যখন এটা হায়ার হাই করলো, সাথে সাথে এটার ভ্যালিডেট হয়ে গেল যে এটা আরো ভালো করতে পারে। এই সমস্ত জায়গায় ব্রেকআউট হইল। এখন আমরা দেখি যে এইটার প্রাইস অ্যাকশনটা, তখন দেখতে পাবো যে এখানে 1 2 দেন আবার এখানে 1 2 3 4 5 1 3 ওয়েভ ডাউন 3 1 2, তারপরে 3, এটা 3 হইলে এটা 4 দেখা যায়। নো, 4 তো হলো না, এটা ওভারল্যাপিং করে গেছে, সো এটা বাতিল। তাহলে আমরা আরেকটা 1 2 সেখানে তৈরি করেছে। এটা ইম্পালসিভ 1 এ বি সি 3 ওয়েভ স্ট্রাকচার 2, এখন যাচ্ছে 3 দেন 4 দেন 5। তার মানে ট্রেনটা চলমান থাকতে পারে। আমরা এখন একটু উইকলি টাইম ফ্রেমে চলে যাই। গিয়ে আমাদের যে 1 2 1 2 ছিল শুরুতে, এই 1 এই 2, এটা দিয়ে আমরা একটা প্যারালাল চ্যানেল তৈরি করলাম। তা আপাতত রিস্কটাকে বাঁচার জন্য বা রিস্ক থেকে বাঁচার জন্য আমরা বলছি যে এইটার ভিতরেই থাকবে আমাদের টার্গেট। আপাতত প্রাইস অ্যাকশনটা এটার ভিতরেই থাকছে। তাহলে এইখানে যে আমরা দেখা যায় ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইস থেকে যে ইমিডিয়েট টপ আছে প্রায় 60 টাকা, এটাও আমাদের একটা টার্গেট হইতে পারে। ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে হাইটা থাকলো 60 টাকা ইত্যাদি। তো এখানে একটা সাপ্লাই আছে। আরেকটা হলো যে আমরা বলে ইভেন এটা আমরা আলটিমেট হচ্ছে যে ওয়েব বি বলেছি, 3 ওয়েব স্ট্রাকচার ওয়েব বি। তাহলে এই ওয়েব বিটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট আপাতত। ওয়েব বি এটা প্রায় কত 70 টাকা, 74 75 টাকা আছে, ধরলাম 75 টাকা। তো এই হইল উপায়। আর আমরা ডেলি টাইম ফ্রেমে চলে আসছি। ডেলি টাইম ফ্রেমে চলে আসলে এখানে দেখা যাচ্ছে যে একটা
আমরা এটাকে কেন সিলেক্ট করলাম, উল্লেখযোগ্য হলো যে 1 to 1 দেখলাম আমরা ইম্পালসিভ প্রাইস অ্যাকশন, এর বাইরে এখানে দেখা যাচ্ছে যে আমরা বলেছি এটা ওয়েব3, এই যে বড় সড়ো একটা প্রাইস গ্যাপ তৈরি করেছে, এই প্রাইস গ্যাপ সাধারণত ওয়েব3তেই তৈরি হয়, সুতরাং আমাদের চলমান আছে। সো আমরা নানাভাবে আমাদের এখন টার্গেটগুলোকে ভেরিফাই করতে পারি, ভ্যালিডেট করতে পারি ইন টার্মস অফ ছোট ছোট টাইম ফ্রেমে। আমরা একেবারে ছোট টাইম ফ্রেমে চলে যাই, সেই ক্ষেত্রে দেখব যে এই যে প্রাথমিক যে ডাউনটা আছে তার রেসপেক্টে আমাদের 42 টাকা লেভেলে একটা সাপ্লাই আছে কাছাকাছি, এটা মাথায় রাখা দরকার। তারপরে এর আগে ওয়েব বি, এটা হলো ওয়েব বি, নিচে যখন নামে টপ থেকে তখন এটা ছিল WXY, তাহলে এইটাই হলো আমাদের ওয়েব বি অথবা ডাব্লিউ, এবং সেইটার রেসপেক্টে আমাদের প্রাইস অ্যাকশন কিন্তু ব্রেকআউট করেছে। তাহলে এটার রেসপেক্টে এখন আমরা বলবো যে আমাদের টার্গেট হচ্ছে, ডাবল টপটা তো আছেই, এই যে আমাদের রেজিস্ট্যান্স যে জোন আছে 50 টাকাতে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো 45, এখান থেকে যে 45 টাকার লেভেল ডাবল টপ 45, এখানে একটা বাধা আছে। আর সর্বশেষ যেটার উপর ভিত্তি করে আমরা ট্রেড কন্টিনিউ করতে পারি, সেটা হচ্ছে 50, ওই যে 60 টাকার মতো। তাহলে ধাপে ধাপে আমাদের রেজিস্ট্যান্স আছে, কিন্তু একটা টার্গেট 60 টাকা আগে আমরা বলেছিলাম, ওই সমস্ত জায়গায় যে 60 টাকাতে একটা আছে, এখানে 60, দেন এটাকে 75 ইত্যাদি আছে। তাহলে এটা একটা ভালো আইটেম। তাহলে হোয়ার ইজ দ্য রিস্ক, রিস্কটা কোথায়? রিস্কটা হলো এই যে প্রাইস গ্যাপ যে তৈরি করলো, গ্যাপের আগে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের লোয়ার লো করতে পারবে না। এই ক্যান্ডেলটা লো কত? এইটা হচ্ছে আমাদের স্টপ লস বা ইনভ্যালিডেশন। গ্যাপের আগে যে ক্যান্ডেল আছে তার লোটা হচ্ছে 34 টাকা 30 পয়সা, তাহলে আমাদের ইনভ্যালিডেশন বা স্টপ লস হচ্ছে SL 34 টাকা 30 পয়সা। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।